নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ব্রততী, বিবিধ ব্রততী ব্লগে সবাইকে স্বাগত। বাহ, রাস্তার দুই দিকে লাল রঙের শিমুল ও পলাশ ফুল পুরো যাত্রাটাকে মনমুগ্ধকর করে দিচ্ছে। এখন চলছে বসন্তকাল, তাই চারিদিকে কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে যেমন, আর চারিদিকে লাল রঙের শিমুল ও পলাশ ফুলের রঙের ছটা। এখন আমরা চলেছি খিদিরপুর ডকের মধ্যে দিয়ে, আর এই জায়গাটি থেকে যেমন সেকেন্ড হুগলি ব্রিজ খুব পরিষ্কার দেখা যায়, তেমন হাওড়া ব্রিজও খুব পরিষ্কারভাবে দেখা যায়। এখন চলে এসেছি সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার বা সংক্ষেপে SER অথবা BNR হেডকোয়ার্টারের সামনে। ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার এটি সাউথ কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। 1887-এ বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানি তৈরি হয়, যা BNR নামে পরিচিতি পায়। In 1955 সালে আগের বেঙ্গল নাগপুর রেলওয়ে অংশটি একটি নতুন নামের অস্তিত্ব লাভ করে, সাউথ ইস্টার্ন রেলওয়ে হিসেবে। পুরো জায়গাটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে একটি সুন্দর বাগান, একটি হাসপাতাল এবং BNR স্পোর্টস ক্লাবও রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের মধ্যে কোম্পানির একটি স্টিম ইঞ্জিনও সুসংরক্ষণ করে রাখা আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার বা GM এর বাসভবনও এই কমপ্লেক্সের ভেতরেই রয়েছে। এটি 1846-এ তৈরি করা হয়েছিল। গ্রিসের অ্যাথেন্স টেম্পলের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছিল। দুধের মতো সাদা দ্বিতল এই ভবনটিতে একসময় অযোধ্যার শেষ নবাব বাসভবন হিসাবে ব্যবহার করেছেন কিছু সময়ের জন্য। তখন এই বাসভবনটি পরীখানা বা পরীদের ঘর নামে পরিচিতি পায়। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের প্রাণকেন্দ্র হলো এই প্রশস্ত বিস্তীর্ণ বাগান, ফুলের বাগান। এখানে শুধুমাত্র যে বিভিন্ন রং বেরঙের গোলাপের চাষ করা হয়েছে তাই নয়, এখানে সূর্যমুখী ফুলের চাষ, এমনকি গাঁদা ফুলের চাষ, এছাড়া নানান রকম ফুলের রং বেরঙের চাষ করা হয়েছে। এখানকার মালিরা শুধুমাত্র ফুলেরই চাষ করেননি, এছাড়া বিভিন্ন রকম সবজিরও চাষ করা হয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, নানান রকমের সবজির চাষও রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের ভেতর বেশ কিছু ভবন রয়েছে, যার মধ্যে বাংলো 12 বিখ্যাত। আর এই জায়গাটাই হলো BNR স্পোর্টস ক্লাব। এখানে বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে থাকে। হেডকোয়ার্টারের বাগানের ঠিক উল্টো দিকেই রয়েছে BNR সেন্ট্রাল হসপিটাল, আর এই হসপিটাল লাগোয়া রয়েছে একটি রেস্টুরেন্ট, এখানের একমাত্র রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, এমনকি চাইনিজ খাবারও পাওয়া যায়। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের সমস্ত কিছু খাবার পাওয়া যায়। এখানের প্রত্যেকটি খাবারই যেমন সুস্বাদু আর তেমনই খুবই সস্তা।
রেস্টুরেন্টের ভেতরের দেয়াল জুড়ে রয়েছে নর্থ কলকাতা, সাউথ কলকাতা, এমনকি সেন্ট্রাল কলকাতার নানান বিখ্যাত জায়গার ছবি। প্রত্যেকটি ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের সময় কলকাতার যেরকম চেহারা ছিল ঠিক সেই চেহারাটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সেই বহু প্রাচীনকালের ঘণ্টা ঘড়ির আওয়াজ মুখরিত চারিদিকে পরিবেশ। আর এই হলো সেন্ট্রাল হসপিটাল, সাউথ ইস্টার্ন রেলওয়ের। সুবিশাল 4 তলা এই সাউথ ইস্টার্ন রেলওয়ে সেন্ট্রাল হসপিটালে সুন্দর চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে। এখানে ছোটখাটো চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে ক্যান্সারের কেমোথেরাপি পর্যন্ত বড় বড় চিকিৎসারও সুন্দর ব্যবস্থা রয়েছে সেন্ট্রাল রেলওয়ের কর্মচারীদের জন্য। সুবিশাল বিএনআর সেন্ট্রাল হসপিটালটি হুগলি নদীর সংলগ্ন অবস্থিত। এই হসপিটালের ঠিক পেছন দিকেই রয়েছে একটি মন্দির। এই মন্দির সংলগ্ন এই হুগলি নদী বয়ে চলেছে মন্দিরের সামনে দিয়েই। আর ওই হুগলি নদীর ওপারেই রয়েছে হাওড়া শহর। আর ডান দিকে দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। আমি রয়েছি বিএনআর সেন্ট্রাল হসপিটালের ভেতর দোতলার মধ্যে। আর এই জায়গা থেকে হসপিটালের বাইরের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এত সুন্দর রঙিন প্রকৃতি। এখানে থাকলে যে কোনো পেশেন্টের শরীর মন এমনি সুস্থ হয়ে যাবে। এত সুন্দর সুস্থ প্রকৃতি চারিদিকে, সবুজ গাছপালা, রঙিন ফুল আর সুন্দর হুগলি নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া উন্মুক্ত হাওয়া। এখন আমি রয়েছি হসপিটালের ওপর 4 তলাতে। এই জায়গা থেকে হেডকোয়ার্টার বিল্ডিং এর একদম চূড়াটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হলো আই অপারেশনের ওয়ার্ড। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কেবিন মতো রয়েছে যেগুলো রিভার ভিউ সুন্দর দেখা যায়, রিভার ভিউ ফেসিং। চলো তোমাদের যেখান থেকে রিভার ভিউ ক্লিয়ার দেখা যায় সেই জায়গায় আমি নিয়ে যাই। এই হলো সেই জায়গা যেখান থেকে হুগলি নদী সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর সামনের বিল্ডিংটা হলো জিএম ভবন। এখন সন্ধ্যা ঘনিয়ে আসার মুহূর্ত চলে এসেছে, তাই হসপিটালের পেছনে যেখানে মন্দিরে সন্ধ্যা আরতি হয়, চলো তোমাদের সেখান থেকে ঘুরিয়ে আনি। পুজোর সাথে সাথে হুগলি নদীর জন্য গঙ্গা আরতিও এখানে চলছে। এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে, ঘন্টা, শাঁখ, ধ্বনির সব শব্দ সত্যি মুগ্ধ করার। এই সাউথ ইস্টার্ন রেলওয়ে সেন্ট্রাল হসপিটাল বা বিএনআর সেন্ট্রাল হসপিটালের রাতের পরিবেশটা মায়াবী, খুব চুপচাপ শান্ত, আর চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেছে। আলোর পরিমাণও খুবই কম,
দেখতে দেখতে খুবই মায়াবী লাগছে। আর এইগুলো যে বিল্ডিংগুলো সামনের দিকে রয়েছে, এখানে লিফটেরও সুব্যবস্থা রয়েছে। এখন সমস্ত অফিসার্স, এমনকি হসপিটালের বড় বড় ডক্টররাও এই বিল্ডিংগুলোতে থাকেন। আজ আবার অন্য একদিন এখানে এলাম আমার বাবার আফটার আই অপারেশন হেলথ চেক আপের জন্য। এখন খিদিরপুর ডকের সেই ডক পেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো জায়গাটা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আর এইরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দেবে। সবাই খুব ভালো থাকবে।